জিকো তার আগে নাম্বার 1 গোলকিপার ছিলেন, পরে যে কোনো কারণে হোক মিতুল নাম্বার 1 হয়েছেন। গোলকিপারদের আমাদের অনেক সময় মনে হয় যে এদের ভেতরে মনে হয় সম্পর্কটা একটু খারাপ। হামজা চৌধুরী এখন বাংলাদেশ, তাই না? হামজা যদি রিটায়ারও করেন তবুও বাংলাদেশের হামজাকে দরকার হবে। বিশ্বনাথ ঘোষকে তো বাংলাদেশের দরকার ছিল, বহুদিন আগেই দরকার ছিল, কিন্তু যে লম্বা ইনজুরির ভেতর দিয়ে তিনি গেছেন, এরপরে এসে লিগের যে কটা ম্যাচ খেলেছেন, স্পেশালি এই শেষ দুটা ম্যাচে বেশ ভালো খেলেন। আজকের ম্যাচে তাকে আমরা দেখলাম সেন্টার ব্যাকে স্টার্ট করেছেন, লেফট ব্যাকে খেলেছেন, কিন্তু তিনি আসলে অরিজিনালি রাইট ব্যাককে খেলেন। বাংলাদেশের ফুল ব্যাকে একটা ঘাটতি আছে, রাইট ব্যাকে স্পেশালি বিশ্বনাথ ঘোষ যখন খেলেন তখন রাকিবের ওদিক দিয়ে হেল্প হয়। যদিও রাকিব এই নেক্সট দুইটা ম্যাচে খেলতে পারবেন না, এই দুইটা না আসলে একটা ম্যাচে খেলতে পারবেন না, মানে কম্পিটিটিভ যে ম্যাচটা রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে, সেই হিসাব যদি আপনি করেন তাহলে বিশ্বনাথ ঘোষের ইনক্লুশনটা বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য খুব দরকার ছিল। যেহেতু বাংলাদেশের এই ম্যাচটায় মানে পাওয়ার তেমন কিছু নাই, হারানোর হয়তো বেশ কিছু আছে। বাংলাদেশ চাইলে এখানে দ্বিতীয় হয়ে শেষ করতে পারে, সেটা যদি বাংলাদেশ টার্গেট করে, আইডিয়ালি সেটা টার্গেট করা উচিত। সেই ক্ষেত্রে বিশ্বনাথ ঘোষের রিকভারি শেষ হয়ে এখন তিনি ন্যাশনাল টিমে ফেরার যে ইন্টিগ্রেটেড হওয়ার আবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় পুরোপুরি ঢুকে গেলেন। এবং বিশ্বনাথের মতো রাইট ব্যাকের একটা অভাব বাংলাদেশ টিমে আসলে এতদিন ছিল। দেখার বিষয় যে আমরা তো লিগে দুটো ম্যাচ দেখেছি, কিন্তু লিগের ম্যাচ আর ইন্টারন্যাশনাল ম্যাচ তো আসলে একরকম হয় না। ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে তিনি কতখানি কোপ আপ করতে পারেন, ভিয়েতনামের সঙ্গে ম্যাচটা দেখার সুযোগ থাকবে, ওটা যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, এরপরে হয়তো সিদ্ধান্ত নেওয়া যাবে যে তিনি আসলে সিঙ্গাপুর ম্যাচের জন্য ফিট কিনা। কিন্তু আমরা এখানে যতটুকু দেখেছি, দেখে মনে হচ্ছে যে বিশ্বনাথ ঘোষ এতদিন ইনজুরিতে ছিলেন, এটা বোঝার উপায় নেই। কিন্তু মাঝখানে একটা বছর তার ইন্টারন্যাশনাল এরিনাতে কোনো যোগাযোগই নেই, মানে তিনি খেলতে পারেন না কারণ তিনি ইনজুর্ড। এইরকম পরিস্থিতি থেকে একজন ফুটবলারের ফেরা সবসময় কঠিন, যা বুঝতে পারছি যে তিনি ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ করেছেন, একা একা কাজ করেছেন, তার প্রতিফলন একটু একটু করে হয়তো এখন ন্যাশনাল টিম দেখতে চাইবে। লোকাল ফুটবল হয়তো দেখা শুরু করেছে, ন্যাশনাল টিমে এখন তার ডেলিভার করার সুযোগ। তিনি এমন একটা সময় ইনজুরিতে পড়েছিলেন যে সময় ন্যাশনাল টিমে তিনি ছিলেন অবিচ্ছেদ্য অংশ, এবং যখন তিনি ফিরছেন তখনও তার প্রয়োজনীয়তা আছে, অপরিহার্য তিনি। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে তাকে নিজের জায়গাটা আরও একবার ফিরে পেতে হবে, সেই লড়াই তাকে নামছে। জিকো তার আগে নাম্বার 1 গোলকিপার ছিলেন, পরে যে কোনো কারণে হোক মিতুল নাম্বার 1 হয়েছেন। মিতুলের গত বছরটা যে ইন্টারন্যাশনাল এরিনাতে খুব ভালো গেছে ঘটনাটা তাও নয়, ওই কিছুটা অধারাবাহিক হয়তো তিনি ছিলেন। এবং আমি বিশ্বাস করি যে একটা হেলদি কম্পিটিশনই সবসময় একটা টিমের বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসে। গোলকিপারদের আমাদের অনেক সময় মনে হয় যে এদের ভেতরে মনে হয় সম্পর্কটা একটু খারাপ, কিন্তু গোলকিপার আলাদা এক ধরনের ব্রিড, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মাঠের স্ট্রাইকার, ডিফেন্ডার তাদের আচরণ একরকম, কিন্তু গোলকিপারের আচরণ কিন্তু আলাদা হয়। এটা বিশ্বজোড়া গোলকিপারদের দেখবেন চরিত্রটাই আলাদা, কারণ তারা গোলবারের নিচে একা একা এই জিনিসগুলো ডিল করেন। এই যে কিছুদিন আগে মিলি যে 1 নম্বর গোলকিপার হিসেবে খেললেন, যিনি বাংলাদেশ উইমেন্স টিমকে রিপ্রেজেন্ট করলেন এবং এশিয়া এখন মোটামুটি পরিচিত নাম হয়ে গেছেন, রূপনা চাকমার জায়গায় রূপনা চাকমা 2টা সাব জিতেছেন। কিন্তু মাঠের বাইরে আপনি দেখবেন যখন মিলি খেলতে নামছেন, সবশেষ যে হাই ফাইভটা পাচ্ছেন সেটা তিনি রূপনা চাকমার কাছ থেকে পাচ্ছেন। গোলকিপারদের ব্যাপার স্যাপারগুলো এরকম, আমাদের কাছে দেখলে মনে হয় যে এক গোলকিপার খেললে তো আরেকজন খেলতে পারবে না, আর গোলকিপার তো সাবস্টিটিউশন হয় না ওইভাবে, কিন্তু গোলকিপাররা একজন আরেকজনের প্রতি খুবই সহানুভূতিশীল। হামজা চৌধুরীর ফেরা তো খুবই গুরুত্বপূর্ণ, মানে হামজা চৌধুরী এখন বাংলাদেশ, তাই না? খুব ভালো হয়েছে তার ইনজুরির যে টাইমটা, সেই টাইমটা একদম প্রপার টাইমে তিনি ফিরেছেন। লেস্টার সিটিতে তিনি 2-3টা ম্যাচ খেলতে পারছেন এবং তারপরে ন্যাশনাল টিমে তিনি সময় দিতে পারবেন। আমি জানি না ভিয়েতনামে তিনি কতক্ষণ খেলতে পারবেন, যেহেতু ভিয়েতনামে একটা ট্রাভেল করে যেতে হবে, তার আগে 2-3 দিন আগে লিগের ম্যাচ থাকবে, হয়তো সেখানে 45 মিনিটস খেলতে পারেন, এরপরে ম্যাচটা পুরোপুরি খেলবেন। হামজাকে বাংলাদেশের খুব দরকার, হামজাকে বাংলাদেশে, হামজা যতদিন থাকবেন, হামজা যদি রিটায়ারও করেন তবুও বাংলাদেশের হামজাকে দরকার হবে। হ্যাঁ, মানে হামজা চৌধুরী তো বাংলাদেশের ফুটবল এখন হামজা চৌধুরীময়, বাংলাদেশ ফুটবলের 1 নম্বর নামই এখন হামজা চৌধুরী।